গোটা কলকাতা জলমগ্ন এবং ব্যাহত হচ্ছে জনজীবন। আমরা এই মুহূর্তে রয়েছি 95 পল্লী অ্যাসোসিয়েশনে। এই যে দেখতে পাচ্ছেন পুরো পুজো মণ্ডপে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা জুড়ে জল। এখানে যত্র প্লাই ছড়িয়ে রয়েছে, এখনও শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা একটু ভেতরে যাব। আমরা সারা কলকাতার এটা প্রবলেম। এই যে ধরুন পুজো মানেই তো মানে কোন ক্লাব কত দর্শনার্থী টানতে পারছে সেটার একটা হাড্ডাহাড্ডি জায়গা থাকে। এই বৃষ্টিতে কি সেটা অনেকটা ব্যাহত হবে? এই বৃষ্টি যা এখন আজকে যা হয়ে গেল, এরপরে যদি বৃষ্টি না আসে আবার ধুমধাম করে মহা আনন্দের সঙ্গে দর্শনার্থীরা আসবেন, আনন্দ করবেন। আর এমনি 95 পল্লী ক্লাব মানে একটা নামকরা ক্লাব। দক্ষিণ কলকাতার প্রচুর লোক আসেন, প্রচুর দর্শনার্থী আসেন, দর্শন করেন। তাতে মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, যদি আর বৃষ্টি না হয়। কিন্তু ধরুন ফোরকাস্ট বলছে, মানে আলিপুর হাওয়া বলছে, অফিস বলছে যে আজকে সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হ্যাঁ, এটাও আমি শুনলাম বা দেখলাম যে এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর যদি বৃষ্টি হয়, কলকাতা দেখুন যেভাবে দিদি কাজ করেছেন, তাতে আমার মনে হয় না যে পুজো তো এখন অনেক দেরি, ষষ্ঠী সেই রোববার দিন, তাই মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। পুজো ভালোই কাটবে আশা করছি। আমাদের 76। কি থিম রয়েছে? এটা হচ্ছে গিয়ে আমাদের থিম আছে হে বঙ্গ ভাণ্ডারে। আপনি জানেন যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সমৃদ্ধি, এটাই তুলে ধরা হয়েছে। যারা ক্লাব কর্তা তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী যে যেহেতু ষষ্ঠী থেকে যদি আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু দর্শনার্থীরা আসতে পারবেন এবং পুজো দেখতে পারবেন। তারা এখনও বলছেন যে আজকে যদি কিছু লাস্ট মোমেন্টের কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। আমরা এর আগেও যে পুজো মণ্ডপে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা। তবে যোধপুর পার্কে আমরা দেখেছিলাম যে সেখানকার উদ্বোধন হয়নি, তবে 95 পল্লী অ্যাসোসিয়েশনের কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে মহালয়ার দিন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কিন্তু এই পুজো উদ্বোধন হয়ে গেছে। প্রায় 78 বছরে পড়েছে এই পুজো, 76তম বছরে পড়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপে একদম শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। তবে এই টানা বৃষ্টির জন্য যে কাজ কিছুটা ব্যাহত তা মানছেন ক্লাবকর্তারা। তবে তাদের আশা যে আর যদি বৃষ্টি না হয় তাহলে জল নামবে, কারণ কলকাতা পুরসভা অতি তৎপরতার সঙ্গে কাজ করছে এবং কলকাতা পুরসভাও যেটা জানিয়েছে যে যদি আর বৃষ্টি না হয় তাহলে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে গোটা কলকাতার যে জমা জল, সেই জমা জল কিন্তু নামিয়ে দিতে। কিন্তু যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে যে এই রাতভর টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টোটাল 5 জন এখনো পর্যন্ত মারা গেছেন এবং আমরা দেখেছি সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত ছিল, মেট্রো পরিষেবা ব্যাহত ছিল। কার্যত এই যে 5.5 ঘন্টার যে বৃষ্টি